চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দিয়েছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘমেয়াদী এবং স্পর্শকাতর এই দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেয় নানা আলোচনা এবং সমালোচনা হচ্ছে। স্বল্পমেয়াদে দায়িত্বে থাকা স্পর্শকাতর এমন বিষয় দীর্ঘমেয়াদে বিদেশিদের কাছে দায়িত্ব দেয় উঠছে নানা প্রশ্ন এবং আলোচনা সমালোচনা। বিদেশিদের কাছে এত দীর্ঘমেয়াদে কেন দায়িত্ব দেওয়া হলো, এতে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করা হয়েছে কিনা এবং কি কি চুক্তির ভিত্তিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাই জানাবো সময়ের আলো এক্সপ্লেইনারে। চট্টগ্রামের লালদিয়া টার্মিনালে কাজ করবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল এবং ঢাকার অভ্যন্তরে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালে কাজ করবে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ। লালদিয়া টার্মিনালে 30 বছর এবং পানগাঁও টার্মিনালে 22 বছর মেয়াদে কাজ করবে এই বিদেশি দুটি প্রতিষ্ঠান। জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করা হয়েছে বলে দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে চুক্তিপত্রে কি রাখা হয়েছে তার কোনো বিস্তারিত তথ্য জনসম্মুখে দলিল আকারে জানানো হয়নি। চুক্তিগুলো যদি দেশের স্বার্থ রক্ষা করেই করা হয়ে থাকে তবে সেগুলো কেন জনসম্মুখে প্রকাশ করা হয়নি সেই প্রশ্ন রাখছেন বিশেষজ্ঞ এবং টার্মিনাল সংশ্লিষ্ট ব্যবহারকারীরা। চুক্তি নিয়ে নানা সমালোচনার মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, চুক্তিতে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকায় গোপনীয়তার স্বার্থে খুব বেশি তথ্য জনসম্মুখে প্রকাশ করা সম্ভব হয়নি। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, আইনগত জটিলতার কারণে পৃথিবীর কোনো দেশে নন ডিসক্লোজার এগ্রিমেন্টগুলো পিপিপির আওতায় যেগুলো থাকে সেগুলোকে জনসম্মুখে দলিল আকারে প্রকাশ করা যায় না। আশিক চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামের লালদিয়ার যে টার্মিনাল রয়েছে সেখানকার চরে সম্পূর্ণ ডেনমার্কের যে প্রতিষ্ঠান এপিএম রয়েছে সেটির অর্থায়নে একটি নতুন টার্মিনাল নির্মাণ করা হবে। নির্মাণের পর একটি নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্বে থাকবে ওই প্রতিষ্ঠানটি। এরপর সময় শেষ হলেই ব্যবহারের জন্য সেটি বুঝে পাবে বাংলাদেশ। বাংলাদেশে বিদ্যমান যে টার্মিনালগুলো রয়েছে সেগুলোর সমস্যা না মিটিয়ে নতুন টার্মিনাল কেন করা হবে সে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে বিডার নির্বাহী চেয়ারম্যান এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের টার্মিনাল থেকে কন্টেইনার থেকে যে মাল খালাস করতে যে দীর্ঘ সময় লেগে যায় এবং দুর্নীতি এবং এর মধ্যকার যে ব্যবস্থাপনা আছে সে প্রক্রিয়াকে সামনে এগিয়ে আনতে বিদেশি দুটি প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে চুক্তি করতে তাড়াহুড়ো কেন করা হয়েছে সে প্রশ্ন করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এত অল্প সময়ে কেন এই এত দীর্ঘমেয়াদী চুক্তি করা হলো। তারা বলছেন যে গত 4 নভেম্বর এই চুক্তির আলোচনা উঠে এবং 2 সপ্তাহ যেতে না যেতে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে। অর্থাৎ দুটি দেশের যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কোম্পানিগুলোর সাথে কিভাবে আলোচনা করা হয়েছে বা তাদের সাথে কিভাবে নেগোসিয়েশনে যাওয়া হয়েছে সেটির বিস্তারিত কোনো কিছু কিন্তু বাংলাদেশের জনগণকে জানায়নি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এই যে ফাঁকফোকরের যে জায়গাটি রয়ে গেল সেই প্রশ্নের কারণেই অনেকে প্রশ্ন করছেন যে খুব তাড়াহুড়া করে কি তারা করে ফেললো না। পাশাপাশি এইসব চুক্তি করতে অন্তত 62 দিন সময় লাগে বলে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে। তবে এই যে চুক্তিটি হলো সেটি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। এই চুক্তির কারণে বাংলাদেশের জাতীয় নিরাপত্তায় কোনো হুমকি আনবে কিনা বা হুমকি ফেলবে কিনা সে প্রশ্ন রাখছেন অনেকেই। দুটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করায় কি লাভ হবে সেটিও জানতে চাইছেন অনেকে। চুক্তিতে স্বাক্ষর করায় প্রতি বছর 8 লক্ষ টিইউ ধারণ ক্ষমতা যুক্ত হবে, যার ফলে বর্তমান সক্ষমতার তুলনায় 44% বেশি সক্ষমতায় পণ্য খালাস করা যাবে। প্রতি ইউনিট পণ্য পরিবহনে খরচ কমবে। এখনকার তুলনায় প্রায় দ্বিগুণ বড় কন্টেইনার জাহাজ বন্দরে ভিড়তে পারবে। তবে অনেকে প্রশ্ন করছেন, শ্রীলঙ্কায় যে বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল অর্থাৎ চীনকে দেওয়া হয়েছিল, সে চীনের সঙ্গে চুক্তি ব্যর্থ হওয়ায় সে চীনের কাছেই কিন্তু 93 বছরের জন্য বন্দর কিন্তু দিয়ে দিতে হয়েছে। বাংলাদেশকে কি সেই চুক্তির সম্মুখীন হতে হবে? তবে 30 বছর যে চুক্তির মেয়াদকাল আছে সেটিকে বেশি হয়ে গেল কিনা এমন প্রশ্ন করছেন অনেকে। তবে পিপিপি কাঠামোর ক্ষেত্রে 30 বছর মেয়াদকাল একটি স্বাভাবিক কাঠামো। অন্যান্য দেশে একই চুক্তির যে মেয়াদকাল আছে সেটিও কিন্তু বেশ সামঞ্জস্যপূর্ণ। পার্শ্ববর্তী দেশ ভারতের যে মুম্বাই পোর্ট রয়েছে সেটির সঙ্গেও একটি বিদেশি প্রতিষ্ঠানের চুক্তি হয়েছিল, সেটিও 60 বছরের ছিল। তবে জনমনে এত বিভ্রান্তি কেন? তার কারণ হচ্ছে এই চুক্তি হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন আপত্তির কথা জানানো হয় যে দেশের সম্পদ কি বিদেশি
বিদেশিদের হাতে চলে যাচ্ছে কিনা এমন প্রশ্ন তোলা হয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা এই প্রশ্নগুলো যখন উঠে আসে তখন স্বাভাবিকভাবেই জনমনে নানা প্রশ্নের জন্ম দেয় যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের জন্য এসে এত দীর্ঘ সময়ের যে চুক্তি করলো সেটি কেন করলো এবং চুক্তিপত্রে যে কি রাখা হয়েছে মূল যে দলিলটি সেটির কিন্তু কোনো ব্যাখ্যা তারা আসলে দেননি যে মূল দলিলে কি রাখা হয়েছে এবং তড়িঘড়ি করে কেন দুটো পোর্টের সঙ্গে যে চুক্তিগুলো করা হয়েছে সেগুলোকে যথাযথ প্রক্রিয়া মেনে করা হয়েছে কিনা সেটি এখন বাংলাদেশের মানুষের প্রশ্ন।